नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি সকলেই खूब भालो आছেন। बंधुरा आज के आमी आपनादेरके देखाबो गणेश पुजो स्पेशल मोदक बानिए बाड़ीते किभाबे सहजेई आपनारा मोदक बानाते पारबेन और बानिए गणेश भगवानेर पुजो करते पारबेन सेटाई आजके आपनादेरके देखाबो। तो बंधुरा मोदक नेওয়ার জন্য এখন দোকানে যেতে হবে না, আপনারা কিন্তু বাড়িতেই একদম দোকানের মতো মোদকটা বানাতে পারবেন। तो रेसिपिटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। और जे बंधुरा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेनि तादेर काछे आमार एकटाई अनुरोध, प्लिज चैनलटा एकटु सबस्क्राइब करे आमाके एकटु सपोर्ट करुन बंधुरा, एकटु पाशे थाकुन। तो चलुन एरपर आमरा मोदक बानानोर रेसिपिटा शुरू करब। देखुन प्रथमे नियेछि दूधटा फुटते दिएछि एकटु। এটা আপনাদের যতটা লাগবে সেই পরিমাণে আপনারা নেবেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা কিন্তু আমি মোটামুটি বড় চামচে 2 চামচের মতো দিলাম। এই দেখুন একটু ঘন ঘন হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম চিনিটা কিন্তু একটু কম করেই দেবেন যেহেতু দুধে মিষ্টি থাকে আর গুঁড়ো দুধেও মিষ্টি থাকে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে শুকনো শুকনো করতে হবে। এই দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। মানে একদম শুকনো করা যাবে না বন্ধুরা, যেন হাতে একটু চিটচিট থাকে, বানানো যায়। তো দেখুন এগুলোর আমি লেচি বানিয়ে নিয়েছি। এরপর একটা নিয়ে কিভাবে মোদকটা বানাচ্ছি দেখুন, এটাকে আমি গোল করে নিলাম একটু। এরপর ওপর থেকে একটু চাপ দিয়ে একটুখানি ছোট্ট একটু গোল বাটির মতো করতে হবে। এরপর ওপর থেকে হালকা হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে ওপর দিকটা একটু লম্বা করার চেষ্টা করতে হবে বন্ধুরা। এইভাবে আস্তে আস্তে করে বানাতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেছে একটা বন্ধুরা, এই দেখুন তৈরি হয়ে গেছে। তো আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আরও একটা নিয়ে নিলাম। এরপর ওপর দিকটা একটু লম্বা করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে মোদকটা তৈরি করতে হবে। তো এই দেখুন বন্ধুরা এটাও মোটামুটিভাবে তৈরি হয়ে এসছে। সব দিকটা একটু শেপ সাইজ করে নিতে হবে ঠিক মতো। ব্যাস এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। এটা কিন্তু যতটা নরম হয় বন্ধুরা ততটাই খেতে সুস্বাদু। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আরে হ্যাঁ, এই মোদকটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই রকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, একটু পাশে থাকুন, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন। দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে।